তো দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে কী করবো ভাবছি। তো ভাবলাম কটা তেল পিঠা বানাই। তো চলো কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো আমি এইখানে বাটিতে দুধ নিয়েছি আর নিয়েছি চিনি, ময়দা আর চালের গুঁড়ো, আর এখানে আছে সুজি। তো এই সব উপকরণ দিয়ে আমি বানিয়ে নেব। তো প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি চালের গুঁড়ি। তো আমি সব কিছু একটু পরিমাণ করে মেপে নিচ্ছি একটা কাপ দিয়ে। তো এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি দিলাম। এরপরে দেব ময়দা। তো তারপরে এই যে ময়দা দিয়ে দিচ্ছি। সব উপকরণ কিন্তু পরিমাণ মতো না দিলে ভালো হবে না। তো তার জন্য আমি একটুখানি মেপে পরিমাণ করে নিচ্ছি। এরপর এর মধ্যে দেব চিনি আর সুজি। তো এখানে দিয়ে দিলাম, ময়দার পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। তারপরে এই যে সুজি দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, আর যে তারপরে চিনি দিয়ে দিলাম। তো প্রথম থেকে আমার ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তারপরে এই যে দেখো আমি ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নিলাম। খুব সুন্দরভাবে না যদি মাখিয়ে নিই তাহলে কিন্তু পিঠাটা আমার ভালো হবে না। তো তার জন্য দিয়ে দেখব, ভালো করে আমি মেখে নিলাম। এবার দিয়ে দেখি হয় নাকি। চলো রান্নাঘরে যাই একেবারে। তো আমি এই যে রান্নাঘরে চলে এসেছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এক করে পিঠাটা দেবো, দিয়ে দেখি। দিলাম, তো প্রথমটা একটুখানি এরকম হয়েছে। এরপরে আশা করছি সবই ঠিকঠাক হবে। তো দেখো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে। তো এইভাবে আমি এক এক করে সব পিঠাগুলো ভেজে নেব। তারপরে দেখো আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। কারেন্ট নেই, তো দেখো বন্ধুরা আমি একটা একটা করে এই সব পিঠেগুলো ভেজে নিলাম। এই যে এরকম হয়েছে ফাইনাল। তো সবগুলোই ভালো হয়েছিল। তো আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আমাকে, আর আমার পাশে থাকবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই। আবার আসছি পরের ভিডিওতে।